হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আরেকটা কনসেপ্ট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমাদের যে টপিকটা হচ্ছে ট্রেডিং এর, সেটা হচ্ছে পাওয়ার অফ থ্রি। এটা মোস্ট মোস্ট পাওয়ারফুল, আর বলা যেতে পারে এটাই হচ্ছে ট্রেডিং এর কোর কনসেপ্ট, কারণ এটার উপর বেস করে একটা মার্কেট নির্ভর করে। সো পাওয়ার অফ থ্রির কয়েকটা ফরমেশন আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাকুমুলেশন, দেন হচ্ছে ম্যানিপুলেশন, দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন। এ দিয়ে আমরা হচ্ছে অ্যাকোমোডেশনটাকে বোঝাচ্ছি, এম দিয়ে ম্যানিপুলেশন, আর ডি দিয়ে হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই মুভ যেটা হচ্ছে বড় বিগ প্লেয়াররা যে মুভটা দেয়, আর এটাকে ক্যাচ করাই হচ্ছে আমাদের মূল টার্গেট। সো এখন আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে চাই, কারণ প্ল্যাটফর্ম অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ট্রেডারের জন্য। কারণ আমরা যখন রিয়েল মানি দিয়ে ট্রেড করি তখন 90% ক্ষেত্রে দেখা যায় আমাদের মধ্যে একটা ফোবিয়া কাজ করে, যেটা কিন্তু আমাদের লসের হারটা কিন্তু অনেক বাড়িয়ে দিতে পারে। কারণ ফোবিয়া আপনাদেরকে একটা ভয় সৃষ্টি করে, যেটা সেটা যখন সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু মার্কেট আর টেকনিক্যালি আমরা হ্যান্ডেল করতে পারি না, তখন তো ইমোশনাল দিয়ে আমরা মার্কেটটাকে হ্যান্ডেল করি। সো আমি মনে করি এটার জন্য বেস্ট সলিউশন হচ্ছে একটা প্রফার্ম। আর প্রফার্ম যে পাস করতে পারে সে এক্স্যাক্টলি একটা ভালো ট্রেডার। আর তার থেকে বড় কথা হচ্ছে লস করার থেকে আমরা হচ্ছে $20 দিয়ে আমাদের ট্রেডিং স্কিলটাকে পরীক্ষা করে নিলে সব থেকে বেস্ট হবে, কজ আমরা জানতে পারবো আমাদের নলেজ কতটুকু আছে, আমরা কতটুকু হ্যান্ডেল করতে পারবো। সো অনেকে আমাকে বলছে যে সব থেকে ভালো একটু কম দামের মধ্যে ভালো একটা হচ্ছে প্রপ ফান্ড আমাদেরকে সাজেস্ট করুন, বা হচ্ছে অল্প বাজেটের মধ্যে যদি আমি একটা পারফর্ম নিতে পারি। আমার কাছে মনে হয়েছে ম্যাভেনটা বেস্ট, কারণ ম্যাভেনটা একটু স্প্রেড চার্ট বেশি নেয়, কিন্তু আপনি একটু অল্প টাকার মধ্যে কিন্তু এটা নিতে পারবেন। ডিসক্রিপশনে আমি হচ্ছে এই ম্যাবেনের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখানে যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর হচ্ছে ম্যাবেনে অনেক অল্প বাজেটেই হচ্ছে আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন, 2 স্টেপের, 1 স্টেপ, অথবা 3 স্টেপের, 5K, 10K আর 15K, যতটুকু আপনাদের প্রয়োজন। সো আমরা প্রথমে বুঝবো পাওয়ার অফ থ্রির অ্যাকোমোডেশনটা কি। সো ধরুন একটা জোন, যেমন আমরা এখানে দেখতে পারতেছি উপরে একটা জোন, নিচে একটা জোন। সো নর্মাল রিটেলারদের কাছে এটা কি জোন? এটা হচ্ছে একটা সাপোর্ট জোন নিচেরটা, আর এটা কি আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। সো এই যে যে মার্কেট একবার এখানে এসে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, রিজেকশন খেয়ে আবার এখানে আসছে, আবার এখান থেকে রিজেকশন দিয়ে আপে যাচ্ছে, আবার এখান থেকে রিজেকশন খেয়ে ডাউনে যাচ্ছে, এই যে যে আপ ডাউন যে প্রসেস, একটা বাউন্ডারিতে আটকে গেছে। ঠিক আছে, একটা বাউন্ডারিতে আমরা যা দেখতে পারতেছি, একটা বাউন্ডারিতে এটা আটকে গেছে। আমাদের এই জোনটা আমাদের একটা বাউন্ডারিতে আটকে গেছে। দেন একটা সময় আমাদের মার্কেটটা একটা বিগ ব্রেকআউট দিল, যেটাকে আমরা আইসিটির ভাষায় বলি এক্সপেনশন। দেন মার্কেট হচ্ছে এই বিগ ব্রেকআউটটা দেওয়ার পরে অনেকেই এখানে হচ্ছে বাই করার চিন্তা ভাবনা করবে। এখানে এমন এমন ক্যান্ডেল তৈরি হবে, এই যে এখানে যে ক্যান্ডেলগুলো দেখে মনে হবে কি মার্কেট এখন খুব দ্রুতই আপে চলে যাবে, খুব দ্রুত। কারণ এখানে অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি হবে। যখন এরকম বড় বড় ক্যান্ডেল দেখবে তখন রিটেলাররা চিন্তা করবে মার্কেট তো এখন ব্রেকআউট হয়েছে। আর এটা কিন্তু একটা চার্ট প্যাটার্ন বলা যেতে পারে, কারণ এটাকে বলা হয় মেবি অ্যাসেন্ডিং প্যাটার্ন। সো যখন এটা ব্রেকআউট হয় তখন প্রায় রিটেলাররা এখানে আপের জন্য এন্ট্রি নেবে। কিন্তু মার্কেট কি করবে? মার্কেট ঠিক এখান থেকেই এগেন আসবে, দেন এখান থেকে মার্কেট ডিরেক্ট ডাউন। আর আমাদের এই যে এক্সপেনশন মুভটা হলো, হচ্ছে কনসলিডেশনের পর ব্রেকআউট, এটাকেই আমরা বলছি হচ্ছে এক্সপেনশন। আর এটাকেই আমাদের আইসিটির ভাষায় হচ্ছে এটা হচ্ছে ম্যানিপুলেশন। কারণ মার্কেট সর্বপ্রথম কি করবে, যেদিকে ব্রেকআউট দিবে তার উল্টা দিকে চলে গেল, মানে এদিকে হচ্ছে যাদের স্টপ লস ছিল তাদেরটাও টার্গেট করলো মার্কেট, তাদের স্টপ লস নিল। দেন এখানকার যাদের স্টপ লস আছে মার্কেট ঘুরে এসে এদেরও স্টপ লস নিয়ে নিল। এই ব্রেকআউটটা যে জেনারেট করে মার্কেট, এই ব্রেকআউটটা হচ্ছে একটা ফেক ব্রেকআউট, টোটালি ফেক ব্রেকআউট, বিকজ এই ব্রেকআউটের উপর অনেক অনেক রিটেলার বাই করবে। সো আমাদের এখানে টার্গেট হচ্ছে আমরা এই ফেক মুভ ব্রেকআউটটাকে ধরতে শিখবো, যে আসলে ফেক ব্রেকআউট কি। এই ফেক ব্রেকআউটটা যদি আপনি ধরতে পারেন না, তাহলে আপনার এই ডিস্ট্রিবিউশন কোনো ব্যাপারই নেই, এই ডিস্ট্রিবিউশন আপনি ধরতেই পারবেন। কিন্তু আপনাদের এই এক্সপেনশনটা ধরতে হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনসলিডেশনের পরে, সবসময় কনসলিডেশনের পরে আমাদের সবসময় ব্রেকআউট হয় একদিকে, জাস্ট একদিকে, সাথে সাথে আমাদের যে রিপ্লেসমেন্ট হয় তা কিন্তু না। কনসলিডেশনের ব্রেকআউট মানেই হচ্ছে একটা ব্রেকআউট হবে, যে ব্রেকআউটে হচ্ছে রিটেলাররা এন্ট্রি নেবে। তারা মনে করবে যে এখন মার্কেট এদিকেই যাবে, কিন্তু আসলে মার্কেট তার বিপরীত দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো যখনই আপনার একটা কনসলিডেশন দেখবেন তখন একটু সতর্ক হয়ে যাবেন, কারণ যখনই বায়ার আর সেলার এখানে বাই সেল করবে, এখানে একবার বাই, এখানে একবার সেল, এখানে বাই, এখানে সেল, এরকম যখন বাই দেন হচ্ছে সেল হবে,
তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে রিটেলার চলে আসে, কারণ তারা মনে করে এই সাপোর্ট আসলে বাই করবে, এই সাপোর্ট আসলে সেল করবে, আবার এই সাপোর্ট আসলে বাই করবে, এরকম করতে করতে মার্কেটটাকে তারা একটা জোনে পরিণত করে। আর যখন এই যে একটা ভ্যালিড জোন তৈরি হলো, এই ভ্যালিড জোনটাকে যখন মার্কেট ব্রেক করে, এই ভ্যালিড জোনটাকে যখন মার্কেট এই যে একদম স্নাইপারে ব্রেক করে, এই ব্রেকটা হওয়ার পর 99% ট্রেডার এখানে ডিরেক্টলি এন্ট্রি নেয়। একটা ক্যান্ডেল যখন দেখেন এরকম শক্তিশালী ক্যান্ডেল, এক দুটা ক্যান্ডেল, ডিরেক্টলি আপের জন্য এন্ট্রি নেয়। কিন্তু মার্কেট কি করে, এরপরে মার্কেট রিট্রেসমেন্ট নেয়, খুব সুন্দর রিট্রেসমেন্ট নেয়। এখানকারই কোনো একটা এফবিজি, আইএফবিজি অথবা বিবি ব্লক বা মিটিগেশন ব্লক মার্কেট এখানে যাবে, সিএসআইডি পয়েন্টে আসবে, দেন হচ্ছে এফবিজি থেকে একটা এন্ট্রি দিবে, দেন মার্কেট ডাউন। এটাই হচ্ছে পাওয়ার অফ থ্রি। কারণ আগেই মার্কেট কি তৈরি করবে, জোন তৈরি করবে, এরপর মার্কেট কি তৈরি করবে, ব্রেকআউট তৈরি করবে, এরপর মার্কেট হচ্ছে রিয়েল মুভটা দিবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে একটা এমডি পারফর্ম হয়। আর এখন একটা এমডি কিসে কিসে দেখতে পারবেন, আপনি হচ্ছে একটা ডেড ক্যান্ডেলে দেখতে পারবেন, উইকলি ক্যান্ডেলে দেখতে পারবেন, সেশনে দেখতে পারবেন। আবার আপনি হচ্ছে প্রতিটা হায়ার টাইম ফ্রেমের যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, আপনি লোয়ার টাইম ফ্রেমে লাইক 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ডও আপনি দেখতে পারবেন যে একটা চার্ট প্যাটার্ন কিভাবে তৈরি হচ্ছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমরা পরের স্লাইডে যাই। সো তার আগে আমি একটু বলে দিই, এই যে আমাদের একটা ক্যান্ডেল ফরমেশন কিভাবে হয়, এখানে দেখেন এই যে হচ্ছে আমাদের একটা কি, এই যে আমরা বডি পার্টটা দেখতেছি, এই বডি পার্টটাই হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন জোন। আর এই বডি পার্টটা যখন ব্রেকআউট হলো, এই যে ব্রেকআউট, আমরা যে একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, এই যে একটা উইক আমরা দেখতে পাচ্ছি, সরি, এই যে একটা উইক আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্রেকআউট, আমাদের এটা একটা ব্রেকআউট হবে, এটা আমাদের জোন, এর বডি পার্টটা হচ্ছে আমাদের জোন। আর এই যে ব্রেকআউট হলো ফার্স্টে, এই ফার্স্টে ব্রেকআউট হওয়ার পর মার্কেটের 99% হচ্ছে রিটেলাররা এখানে এন্ট্রি নেবে বায়ের দিকে। সো যখনই মার্কেট বায়ের দিকে যাবে তখন বিগ প্লেয়াররা মুভটা আনবে। তারপর কি হবে, মার্কেট এখানকারই কোন একটা এফবিজি, এখানে আইএফবিজি যেই কোনো একটা কিছু থেকেই মার্কেট এন্ট্রিতে ডিরেক্ট নিয়ে যাবে। সো এটা হয়ে যাবে আমাদের তখন ম্যানিপুলেশন, আর এটা হয়ে যাবে আমাদের ডিস্ট্রিবিউশন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর এই যে আমাদের উইক দেখতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওপেন, এটা আমাদের ওপেন পয়েন্ট, এটা হচ্ছে হাই, এটা লো, দেন এটা ক্লোজ। তো একটা ক্যান্ডেলের আমাদের কি জানি আমরা, একটা ওপেন কি লাগে, ও এইচ এল সি, বা আমরা আপের ক্ষেত্রে যদি আমরা গ্রিন ক্যান্ডেলটা দেখি তখন আমরা কি দেখি, ও এল এইচ সি। আর আমরা যখন ডাউনের ক্ষেত্রে দেখি তখন আমরা কি দেখি, এটা আমাদের ওপেনিং পয়েন্ট, সো ও এইচ এল সি, মানে ওপেন হাই লো ক্লোজ। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাকোমোডেশন জোন, এখানে মার্কেট হাই তৈরি করলো, আর এখানে আমাদের মার্কেট কি করলো, লো তৈরি করলো। এটাই হচ্ছে কনসেপ্ট, এমনি কনসেপ্টটাই হচ্ছে অ্যাকোমোডেশন করবে, ম্যানিপুলেশন করবে, আর ডিস্ট্রিবিউশন করবে। এখন সাপোজ আমরা এখানে দেখি, আচ্ছা একটা চার্ট চলতেছে আপের দিকে, বা আমরা বলতে পারি আপ একটা ট্রেন্ড চলতেছে। এখন একটা আপ ট্রেন্ডে তো সরাসরি যাবে না মার্কেট, তাই না, সাথে সাথে একটা আপ ট্রেন্ডে মার্কেট যাবে না। আর তখন এখানে ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে যে চার্টটা দেখতে পারতেছি, মানে লাইন গ্রাফ, এখানে আমরা দেখতেছি যে একটা আপট্রেন্ড সুন্দর মতো যাচ্ছে, বাট আপট্রেন্ডটা যাচ্ছে কিভাবে, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। মার্কেট যখন টোটালি একটা সুন্দর আপমুভ চলে, তখন হঠাৎ করে দেখবেন মার্কেট একটা অ্যাকোমোডেশন করা শুরু করছে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করা শুরু করছে। এখানে একটু আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, 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 রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স। সো এখানে যখন অ্যাকোমোডেশন জোন তৈরি করলো তখন মার্কেট যে কোনো একদিকে ব্রেক করবে। যদি আপের দিকে যাওয়ার ইচ্ছা যেহেতু, তাই নিচের দিকে ব্রেক করছে। যদি তার ডাউনের দিকে যাওয়ার ইচ্ছা হতো তাহলে আপের দিকে ব্রেক করতো। তো যাই হোক, মার্কেট কি করছে, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর অ্যাকোমোডেশন করছে। সো তারপর মার্কেট একটা সুন্দর এক্সপেনশন দিচ্ছে, যেটাকে আমরা ব্রেকআউট বলবো। আর এই ব্রেকআউট ঠিক একটা অর্ডার ব্লক, লাস্ট এফবিজি বলতে পারি, বা এখানে একটা ব্রেকআউট বা মিটিগেশন ব্লক, অ্যাডভান্স ব্লক, যে কোনো একটা ব্লক আছে, যে ব্লকে এসে মার্কেট একটা সুন্দর মুভ দিচ্ছে। আর এইটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন, এইটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন। যারা এখানে ট্রেডটা প্ল্যান করছে ডাউনের দিকে, তারা লস, তাদের স্টপ লস শেষ। মানে এখানকার যারা ছিল, যারা এখানে সেল করছে, বারবার আসছে, বাই করছে, সরি, যারা এখানে বাই করতেছে, তাদের স্টপ লসটাকে মার্কেট এখানে হান করবে। হান করার পরে একজ্যাক্ট এই পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউশন আপ। এখন এটা সেশনের ক্যান্ডেল হতে পারে, বাট সেশনে চলতেছে এরকম হতে পারে, নিউ ইয়র্ক সেশন আছে, ওই সেশনে হতে পারে। তো বিভিন্ন ধরনের এই যে মার্কেট ওপেনিং টাইমের সাথে মিলে মিলে কিন্তু অনেক ধরনের ম্যানিপুলেশন তৈরি হয়। একটা ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওপেন হাই লো ক্লোজ, এইগুলো অনেক গুরুত্বপূর্ণ। কারণ ওপেনের পরে হয় হাই লাগাবে, না হলে লো লাগাবে। আর ওই যে হাই বা লো লাগায়,
এটাই হচ্ছে এক্সপেনশন, আর এটাই হচ্ছে ফেক ব্রেকআউট, বা এটাকে আমরা বলতে পারি ম্যানিপুলেশন। আর এই ম্যানিপুলেশনের পরে মার্কেট রিয়েল মুভটা দেয়। আমরা যখন দেখলাম এখানে অ্যাকোমোডেশন করছে, এখানে ম্যানিপুলেশন করছে, দেন মার্কেট কিন্তু তার রিয়েল মুভটা দিচ্ছে, আপের দিকে মুভটা দিয়েছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আমরা নেক্সট ক্লাসে যাই। সো এখন আমরা হচ্ছে একটা ডে ক্যান্ডেলকে নিয়ে পর্যবেক্ষণ করি। সো ফার্স্টে আমরা যেটা দেখতে পারবো, কয়েকটা ক্যান্ডেল, ডে এর ক্যান্ডেল, লাইক ডে, আমি এখানে ডে ক্যান্ডেল নিয়ে কথা বলতেছি। সেগুলো প্রত্যেকেই হচ্ছে ডে ক্যান্ডেল। এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে ওরা কিন্তু প্রত্যেকে একটা হাই লাগাচ্ছে, একটা লো লাগাচ্ছে, একটা ওপেন পয়েন্ট আছে, একটা কি ক্লোজ পয়েন্টও আছে। সো আমি এর আগেও বলছি রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন হাই লো ক্লোজ, ওপেন হাই লো ক্লোজ। আর হচ্ছে আমরা যদি এই ক্যান্ডেলটা খেয়াল করি, হচ্ছে আপের ক্যান্ডেল খেয়াল করি, তাহলে আমরা দেখবো আগে ওপেন লো হাই ক্লোজ। সো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। আর হচ্ছে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, ও এইচ এল সি অর অল এল এইচ সি। সো এই দুইটাই অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা ও এইচ এল সি কনসেপ্টটাই হচ্ছে ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন এন্ড হচ্ছে আমাদের অ্যাকোমোডেশনে লাগে, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সো এই ক্যান্ডেলটা আমরা যদি একটু খেয়াল করি, এটা তো আমাদের আপের ক্যান্ডেল, তাই না? সো এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা যে জিনিসটা খেয়াল করতে পারবো যে যদি আমরা ড্র করি এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা প্রথমে কি হয়েছে, এরকম তৈরি করছে অ্যাকুমুলেশন, এরকম তৈরি করার পর মার্কেটটা এভাবে ব্রেকআউট করছে। এই যে যে লো দেখতে পারতেছেন, এই লোটাই হচ্ছে মার্কেটের এই ব্রেকআউটের লো। সো এই যে যে ব্রেকআউটটা হচ্ছে, এই ব্রেকআউটটা দেখে অনেকে এখানে ডাউন এন্ট্রি নেবে। তো মার্কেট এখানে কোনো একটা এফবিজি থাকবে, এখানে একটা এফবিজি অর্ডার ব্লক মিটিগেশন ব্লক কিছু একটা থাকবে। দেন এখান থেকে ট্যাপ করে মার্কেট সুন্দর মতো একটা সিএসআইডি পয়েন্ট তৈরি করবে, একটা এখানে একটা এফবিজি বিকার ব্লক বা হচ্ছে বিবি। সো বিভিন্ন কিছু তো ব্লক তৈরি করার পর যে কোনো একটা মুভমেন্ট থেকে কিন্তু চলে যাবে। আর এই যে যে আমাদের অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন জোন, আর এটাই হচ্ছে আমাদের ওপেন লো হাই এন্ড ক্লোজ। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো ক্লোজ হওয়ার জন্য একটু নিচে আসবে, সো এটা আমাদের ক্লোজিং পয়েন্ট, এই যে আমাদের ক্লোজিং পয়েন্ট। সো এটা একটা ক্যান্ডেলের কনসেপ্ট, যে আগে আপনাকে কি করবে, একটা জোন তৈরি করবে যেখানে ট্র্যাপ করার জন্য কিছু রিটেলারদেরকে আনবে। প্রথমে তো এখানে বাইরে যারা করবে তারা ধরা খাবে, পরে যারা এখানে ব্রেকআউটে ট্রেড করবে তারাও ধরা করবে, এরপর মার্কেট রিয়েল মুভটা দিবে। সো এখন আমরা একটু সেশনের দিক খেয়াল করি। সো সাপোজ এটা আমাদের ওপেন এন্ড পয়েন্ট অর এশিয়া পয়েন্ট, আমাদের এশিয়া জোন, মানে এশিয়া সেশন চলে, যে আমাদের 20টা থেকে 0টা, এটা আমরা সবাই জানি। সো এটা আমাদের এশিয়ান জোন। সো এই এশিয়ান জোনে আমরা যদি খেয়াল করি যে এখানে একটা অ্যাকোমোডেশন হচ্ছে, অ্যাকোমোডেশন হওয়ার পরে মার্কেট ঠিক 3টার দিকে, ঠিক আছে, 2টা থেকে 5টা আমাদের লন্ডন সেশন। সো ঠিক আমি খেয়াল করলাম যে মার্কেট ঠিক 3টার দিকে সুন্দর একটা এক্সপ্লেনেশন দিছে, মানে এই যে যে জোনটা এটা ব্রেক করে ফেলছে 3টার পরে। এরপর আমি দেখতেছি এইখানে আমার সিএসআইডি হয়ে গেছে বা এমএসএস হয়ে গেছে, দেন মার্কেট আমার এখানকারই কোন একটা এফবিজি থেকে একটা এক্সপেনশন মুভ দিল। এই যে যে আমার ব্রেকআউটটা, এই যে যে ব্রেকআউটটা হলো, এটাই আমার ম্যানিপুলেশন। আর এই পরে যে মুভটা আসলে এটা আমাদের ডিস্ট্রিবিউশন। এটা একটা ডের হাই, এটা একটা ডের লো, আর এটা হচ্ছে মার্কেটের ক্লোজ পয়েন্ট। সো এই যে যে আমাদের সেশনের মধ্যেও যে একটা অ্যাকোমোডেশন দেখতে পারতেছি, ম্যানিপুলেশন দেখতেছি, এরপরে কিন্তু আমরা একটা রিয়েল মুভ দেখতেছি। সেটাই এমডি কনসেপ্ট। আমরা এখানেও খেয়াল করে দিতে পারি, এখানে আমাদের হচ্ছে একটা অ্যাকোমোডেশন তৈরি করছে, এরপর হচ্ছে ম্যানিপুলেশন তৈরি করছে, এরপর কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন চলে আসছে। প্রত্যেকটা জিনিস টাইম ওয়াইজ হয়, উইকলি বেস হয়, ওপেন ডে মানে হচ্ছে একটা ডে বেস হয়, প্রত্যেকটা জিনিস। ইভেন তো বছরেও 3টা হচ্ছে আমাদের সেশন হয়, এএমডি সেশন। যেমন আমরা বলতে পারি হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল, দেন হচ্ছে আমাদের মে থেকে আগস্ট, দেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই 3 সেশনে আমরা এমডি কনসেপ্ট দেখতে পারি। এটা হচ্ছে বছরে। আর এতক্ষণ আপনাদেরকে যেটা আমি বললাম সেটা হচ্ছে একটা সেশন, একটা ডে ক্যান্ডেল, মানে প্রত্যেকটা জিনিসকে সিম্পলিফাই করলে আপনি হচ্ছে এমডি কনসেপ্টই পাবেন। মানে এমডি কনসেপ্ট ছাড়া মার্কেট তো ক্রিয়েটই হবে না। আর এটাকে ধরতে পারাই হচ্ছে একটা ট্রেডারের আর্ট। সো অবশ্যই কখনোই কোনো অবস্থাতে, সবথেকে গুরুত্বপূর্ণ এটা কিন্তু একটা বোঝার জিনিস। সো কোনো অবস্থাতে এটা কিন্তু কোনোভাবে ট্রেড করা যাবে না, এটা ট্রেডের জন্য না, এটা মার্কেটকে বোঝার জন্য। এমডি কনসেপ্টে মার্কেটকে বোঝার জন্য, এটার উপর কোনো ট্রেড হয় না। এটার উপর তখনই ট্রেড হবে যখন স্ট্র্যাটেজি এড হবে, অনেকগুলো স্ট্র্যাটেজি থাকে। সো ওই স্ট্র্যাটেজির উপর এই আমাদের এই পারফর্মটা দেখতে হবে, দেন হচ্ছে আমরা একটা এন্ট্রি প্ল্যান করতে পারি। এটা হচ্ছে সব থেকে শক্তিশালী। আপনি যে কোনো আপনার একটা স্ট্র্যাটেজি আছে মনে করেন, সেই স্ট্র্যাটেজির উপর আপনি এমডি কনসেপ্টে যদি ইউজ করেন, সেটা সব থেকে বেশি শক্তিশালী হয়ে যায়। সো এটা আমি হচ্ছে পেইডে বলি, মানে বিভিন্ন যে স্ট্র্যাটেজি গুলো আছে, আপনারা যদি কেউ ইচ্ছুক হয়ে থাকেন পেইড মেন্টরশিপে, সো অবশ্যই আমাদের সাথে নক করবেন টেলিগ্রামে। সো যাই হোক, সো এই কনসেপ্টটা আমরা অবশ্যই একটা স্ট্র্যাটেজির উপরে
হচ্ছে আমরা নির্ভর করব। এই কনসেপ্টের উপর আমরা কখনোই ট্রেড করব না। এই কনসেপ্টটা হচ্ছে মার্কেটকে বোঝার কনসেপ্ট, যে মার্কেট কিভাবে রান করে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আমি ইয়ারের ব্যাপারটাও বলেছি আপনাদেরকে। সো সবথেকে গুরুত্বপূর্ণ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নাসদাক। নাসদাকের ক্ষেত্রে কিন্তু অ্যাকোমোডেশন ম্যানিপুলেশন হচ্ছে ধরাটা একটু টাফ। আপনি যদি স্লো মার্কেট বা স্লো পেয়ার গুলোতে খেয়াল করেন, একটু পরপরই দেখতে পারবেন যে এএমডি হচ্ছে খুব সুন্দরভাবে এএমডি সেটআপ দিয়ে চলে যাচ্ছে, বাট এই ধরনের পেয়ারে লাইক স্লো পেয়ার গুলো ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি এগুলোতে হচ্ছে অ্যাকোমোডেশন ম্যানিপুলেশন ধরা যায়, কারণ অনেক স্লোলি চলে এই মার্কেট গুলো। বাট নাসদাক কিন্তু অনেক হাই, সো ও হচ্ছে অনেক ফাস্ট কাজ করে, ওর ক্ষেত্রে ম্যানিপুলেশনটা একটু বেশি দেখা যায়। আর আমি শুরুতেই বলছি যে ম্যানিপুলেশন ধরাটা একটা আর্ট। সো নাসদাকে ম্যানিপুলেশন ধরাটা একটা আর্টের মতোই। আপনাদেরকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, কারণ হচ্ছে আপনাদের আগে হচ্ছে ছোট স্লো যেই আমাদের চার্টগুলো আছে, যে পেয়ারগুলো আছে, সেই পেয়ারগুলোতে যে হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে, এমডি প্র্যাকটিস করতে হবে, এরপর আপনি নাসদাকে নিতে পারবেন। কারণ নাসদাকের কনসেপ্টে ভাই অনেক কঠিন, কারণ নাসদাকে 2-3বারও ম্যানিপুলেশন দেখা যায়, অনেকবার ম্যানিপুলেশন দেখা যায়। আপনাদেরকে একটা উদাহরণ দেই। তো আমরা এখানে দেখতে পারতেছি এটা আমাদের একটা নাসদাকে যেভাবে চলে আমরা ধরে নিই এটা একটা আমাদের নাসদাকের চার্ট, আর এটা হচ্ছে আমাদের নাসদাকের অ্যাকোমোডেশন। এখন আমরা দেখতে পারতেছি এই অ্যাকোমোডেশনের এখানকার যারা স্টপ লস আছে তাদেরকে স্টপ লস হিট করে দিল এই ম্যানিপুলেশন। এরপর এখানকার যারা স্টপ লস আছে মানে বাই, এখানে যারা বাই করেছে তাদের স্টপ লস তো এখানে, সো এদেরকেও হচ্ছে মার্কেট হচ্ছে স্টপ লস নিয়ে নিল। এরপর মার্কেট রিয়েল মুভটা দিল, মানে ডিস্ট্রিবিউশন মুভটা। সো আমাকে এখানে কতবার ম্যানিপুলেট করলো, 2বার ম্যানিপুলেট করলো। এমনও হতে পারে মার্কেট আমাকে 3 থেকে 4বার ম্যানিপুলেটও করতে পারে, কারণ নাসদাক অনেক হাই প্রবাবিলিটি একটা মার্কেট। সো এই ক্ষেত্রে আমাকে 2-3বার ম্যানিপুলেট করতে পারে। সো এই ম্যানিপুলেটটাকে ধরা আমাদের শিখতে হবে, কারণ এই ম্যানিপুলেট ধরতে পারলে আমরা কিন্তু নাসদাকে পুরো একদম শিওরলি মার্কেট ধরতে পারবো। সাপোজ আমি যদি মার্কেটে যে নাসদাকের 8টার সময় হচ্ছে নিউ ইয়র্ক ওপেন হয়, এটা আমরা জানি, 8:30টার দিকে আমি যদি খেয়াল করি যে মার্কেটে 8:30টার পর যদি এইটা আমার পয়েন্ট হয় 8টা, হ্যাঁ, এটা যদি আমার 8টার সময় ওপেনিং হয়, তো আমি দেখবো 8:30টার দিকে ব্রেকআউট হয়েছে। এই যে আমার 8টার পর বাজে, এইটা মনে করেন আমার 8:30টার হচ্ছে ব্রেকআউট। 8:30টার ব্রেকআউটের পর মার্কেট কিন্তু মুভ দিছে। আর ঠিক 9টার দিকে আমরা দেখতে পারি যে আমাদের ইনডাইসিস ওপেন হয়। আর ইনডাইসিস ওপেন হওয়ার পরে 10টা পর্যন্ত কিন্তু মার্কেট ম্যানিপুলেশন করে। সো এই যে ম্যানিপুলেশন দুইটার ক্ষেত্রে নিউ ইয়র্ক আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনডাইসিসের ক্ষেত্রে দুইটার ওপেনিং টাইম এন্ড ম্যানিপুলেশন টাইম যখন এক হয়ে যায়, তখনই হচ্ছে মার্কেটে একটা মুভ আসে। আর তখন যে মুভটা আসে সেটাই ডিস্ট্রিবিউশন। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। যদি আমরা এটাকে 8টার ওপেনিং ধরি, এটাকে যদি আমরা হচ্ছে 8টা থেকে 8:30 একটা ম্যানিপুলেশন ধরি, তো ম্যানিপুলেশন হওয়ার পর আমরা দেখতে পারতেছি এই যে খুব সুন্দর ব্রেকআউট, দেন হচ্ছে ব্রেকআউটের পরে আমরা আবার 9টার মতো ওয়েট করলাম, ইন্ডাইসিস ওপেন হলো। এই পাশের স্টপ লস গুলো নিয়ে নিল। ইন্ডাইসিস ওপেন হওয়ার পরে যখন স্টপ লস নিয়ে ফেলার পর আমরা দেখতে পারতেছি এরপরে আমাদের 9টা, যখন 9টা থেকে 10টা 1 ঘন্টা চলে তখন একটা ম্যানিপুলেশন হয়। এই যে ম্যানিপুলেশন হলো, এরপর মার্কেট রিয়েল মুভ, এইটাই রিয়েল মুভ, এইটাই নিউ ইয়র্কের মুভ, এইটাই ইন্ডাইসিসের মুভ। আর আপনারা বুঝতে পারছেন এএমডি ফুল কনসেপ্ট আমি বুঝাই দিছি। তারপর আমরা একটু চার্টে যেয়ে দেখি। এখানে একটু আমরা খেয়াল করি, অলরেডি একটা এমডি কনসেপ্ট আমি দেখতেই পারতেছি। পুরাটা দেখেন, আমরা 1 ঘন্টা চার্ট অনুযায়ী দেখতেছি এই পুরাটা একটা অ্যাকোমোডেশন। এই যে আমাদের দেখেন খুব সুন্দর ব্রেকআউট, এই যে ব্রেকআউটটা, এই ব্রেকআউটটাই হচ্ছে এক্সপেনশন। আর এই ব্রেকআউটের পরে মার্কেট দিবে তার রিয়েল মুভ। এখান থেকেই মার্কেট দেখবেন এভাবে এখান থেকেই চলে গেছে, এখান থেকেই মার্কেট এক্সপেনশন। এই যে এটা আমাদের ফেক মুভ, এটা আমাদের ডিস্ট্রিবিউশন মুভ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন মুভ। এই যে আপে চলে যাবে, এতক্ষণ যে মার্কেট ঘুমালো, এটা আমাদের ডি, এটা হচ্ছে আমাদের সরি এটা আমাদের এম ম্যানিপুলেশন, এটা আমাদের ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা আমরা একটা ছোট টাইম ফ্রেমে দেখি যে একটা স্লো পেয়ার গুলোতে কিভাবে মার্কেট চলে। হ্যাঁ, এই মুভটাই আমরা খেয়াল করি। হ্যাঁ, এই যে কত সুন্দর একটা মুভ আমরা ক্যাপচারও করছিলাম। সো আমরা এই মুভটা একটু যদি খেয়াল করি, এই মুভটা দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কি হয়েছে, এখানে আমরা ফার্স্টে দেখতে পারতেছি এই যে জোন, এই যে জোন, এটা ব্রেকআউট হয়েছে, ঠিক আছে, এটা ব্রেকআউট হলো। এত সুন্দর কম্বিনেশন জোনটা যখন আমার ব্রেকআউট হলো, এই যে আমার ব্রেকআউট, এই যে ক্যান্ডেল এক্সপেনশন ক্যান্ডেল, এটা মানে ভাই কে দেখে এন্ট্রি নেবেন এক্সপেনশন, এত সুন্দর ব্রেকআউট কে নিবে না, পরে ক্যান্ডেলে তো সবাই সেলে নিছে।
সেলের নিচে আর এখানকার স্টপ লস কালেক্ট করা হয়ে গেছে বিগ প্লেয়ারদের, তারা এখানকার স্টপ লস কালেক্ট করে দেন মার্কেট এখানে চলে গেছে, তার ডিস্ট্রিবিউশন মুভটা দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন আই হোপ, যে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন এভাবে মার্কেট চলে। মার্কেট তার মেইন মুভটা দেওয়ার আগেই মানুষকে ট্র্যাপে ফালানো ট্রাই করবে, রিটেলারকে ট্র্যাপে ফালানোই হচ্ছে মার্কেটের মেইন থিম। আমরা যদি এখানেও লক্ষ্য করি, এই যে এখানেও যদি আমরা লক্ষ্য করি, এই যে আমাদের ব্রেকআউট, এই যে এত সুন্দর সুন্দর ক্যান্ডেল, এখানে ব্রেকআউট হলে কে এন্ট্রি নিবে না বলেন? আর যখন মার্কেট এরকম যে এমএসএস হওয়ার পরে আমাকে যখন এন্ট্রিটা দিবে এফবিজি, আমি এর আগেও বলছি এফবিজি, আর এটা তো ই করছি এর সাথে বিপিআর এর সাথে আমাদের এই যে এন্ট্রি যখন আমার এই এফবিজি তে দিয়ে দিল আর এই বিপিআর এর সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেল আরো পাওয়ারফুল, আমি এখানে এন্ট্রিটা নিব, আমার স্টপ লস থাকবে। সো এখানে যখন আমার স্টপ লসটা এখানে রাখলাম, তো দেখি আমাকে কত দিচ্ছে। আমি এখানে রাখতে পারি স্টপ লসটা, আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। আমি এখানে এন্ট্রি নিব, এন্ট্রি নিলে আমার এখানে এন্ট্রি দিয়ে দিচ্ছে। আমার এন্ট্রি একটু পরপরই তো আসতেছে, যে অ্যাকুমুলেশন, এই যে ম্যানিপুলেশন, এই যে ডিস্ট্রিবিউশন। সো এই যে আমাদের মার্কেট তো আমাকে এইভাবে প্রফিট দিতেছে ভাই, আমি আপনাদের চোখ আর কতভাবে খুলবো। এই দেখেন, এই যে অ্যাকুমুলেশন, অবশ্যই এগুলোর সাথে স্ট্যাটিস আর এইগুলাতে কখনোই আপনারা নর্মালি এন্ট্রি নিতে যাবেন না, কারণ এগুলোর সাথে অবশ্যই স্ট্র্যাটেজিকেও অ্যাড করতে হবে, দেন হচ্ছে একটা এন্ট্রি। আর আরো কিছু জিনিস আছে যেগুলোকে জানার পরে মার্কেট এন্ট্রি করতে হয়। দেখেন এখানকার অর্ডার ব্লক এফবিজি থেকে মার্কেট এন্ট্রি দিছে। সো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এটা আমার অ্যাকোমোডেশন, এটা আমার ম্যানিপুলেশন, এটা আমাদের ডিস্ট্রিবিউশন। সো এতক্ষণ আমরা যেটাই দেখলাম সেটাই হচ্ছে এমডি কনসেপ্ট। আর এমডি কনসেপ্ট খুবই পাওয়ারফুল, কারণ প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে বেশি পাওয়ারফুল করার জন্য এমডি একাই যথেষ্ট। সো এই এমডি কনসেপ্টে আমরা যেটা দেখতে পারতেছি, আমরা যদি নাসদাকেও খেয়াল করি, এটাই 100 এর চার্ট। সো এখানে যদি আমরা খেয়াল করি, সো এখানে দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, দেন কিন্তু এটা কিন্তু রিয়েল মুভ, ডাউনে যে মুভটা আমাকে ধরতে হচ্ছে এটা কিন্তু রিয়েল মুভ। আমাদের দুইবার অ্যাকোমোডেশনের পর ম্যানিপুলেশন হচ্ছে, যে একবার হয়েছে এই যে একবার হয়েছে, মেন ম্যানিপুলেশনটা এটা, এখানেও হলো দুই দিকে স্টপ লস নেওয়ার পরে কিন্তু মার্কেট তার মেন মুভমেন্টটা দিচ্ছে। দেখছেন এই দেখেন পুরো ডাউন। এটাই মার্কেটের কোর কনসেপ্ট। আপনাকে হচ্ছে ম্যানিপুলেশন ধরতে শিখতে হবে, তাহলে কিন্তু আপনি ডিস্ট্রিবিউশনকে ক্যাচ করতে পারবেন। ম্যানিপুলেশন জানেন না তো ডিস্ট্রিবিউশন ক্যাচ করবেন কিভাবে? সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবেন।